তাআলা ডেকে বলে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা, এটা তোমার পরিবারের নয়। পরিবার রক্তের দ্বারা পরিচয় হবে না, রক্তের দ্বারা এখানে পরিচয় নাই। এখানে পরিচয় কোন জিনিসের দ্বারা? জোরে কন। এখানে পরিচয় হবে ইমানের দ্বারা। যারা ইমানদার তারা হলো তোমার তোমার রক্তের, তারা হলো সে তোমার পরিবারের নয়। অতএব তার আমল ভালো নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম। এ নূহ পয়গম্বর, যা জানো না, যেই জ্ঞান তোমার নাই, যেই ধারণা নাই, ওইটা নিয়ে আমার কাছে কিছু চাইবা না। ফালা তাসআলনি, আমার কাছে চাওয়া যাবে না, সওয়াল করা যাবে না, আমি দিব না যেই জিনিস তুমি জানো না। অতএব এখানে তোমার আহলের দ্বারাতে রক্তের পরিচয় নয়, ইমানের পরিচয়। জোরে বলেন ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইয়েরা, মালিক ইমান দিয়ে পাঠিয়েছেন, খুশি না বেজার? নূহ পয়গম্বর আল্লাহ তাআলার কাছে ভয় পেয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন, আমার কি হয়ে গেছে? ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম। আল্লাহ ভুল হয়ে গেছে। আল্লাহ আমার কি হয়ে গেছে? আমি বেঈমানের জন্য আপনার কাছে কি করছি? সুপারিশ। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম আমার ভাইরা, ইমান আল্লাহ তাআলা দিয়েছেন, নিয়ে কবরে যেতে হবে। এই জন্য যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এই ইমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। ইসলামে কেমনে প্রবেশ করো? জানালার ফাঁক দিয়া, মাথা ভিতরে ঢুকাইয়া যদি দাবি করি আমির ঘরের ভিতরে, দাবি সত্য হবে না মিথ্যা হবে? মিথ্যা দাবি হবে। নামাজও পড়ি, সুদের মধ্যে টাকা লাগায়, আছে না নাই? নামাজ 5 ওয়াক্ত পড়ি, আলুর লগলি লাগায়, এমন ইমানদার আছে না নাই? আল্লাহ বলে তুমি উদখুলু ফিস সিলমি কাফার আওতায় তুমি আসো নাই। নামাজ পড়তেছি, ওজনের মধ্যে কম দেয়, আছে না নাই? আছে না নাই? ইংরাজি পাল্লা বের হয়েছে, কইটার মধ্যে এমনি 300 কেজি কইমা থাকে, আছে না? কি বলেন? 150 গ্রাম এমনি কম। এটা অগ্রিম উঠা রয়েছে, করতে জানিয়েছে আল্লাহ জানে। এমন ব্যবসায়ী আছে না নাই? সরিষার তেলের সাথে সোয়াবিন আছে না নাই? আল্লাহ তাআলা বলে, এমন করে যদি ঈমান আনো, ঈমানে তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না, ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ বলেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান আমাদের কি? শত্রু, চিরশত্রু, প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কেমন শত্রু? গোপনীয় না প্রকাশ্য? কে কে দেখছেন? হাত উঠান। দেখছেন কেউ? প্রকাশ্য হইল কেমনি? শয়তান যদিও প্রকাশ্য না, শয়তানের শয়তানি প্রকাশ্য, ঠিক না বেঠি? যে ইতরে কয় আমি বনি আদম সে অনেক বেশি ভালো, জোরে কোন নাউজুবিল্লাহ। করতে শয়তান মঞ্জি আদম বেহতেরাম, गुफ़त शैता मंजी आदम बेहतराम ताकि आमद गश्ते मलऊला ज़राम, ताकि आमद गश्ते मलऊला ज़राम। एजल्ला আমার ভাইরা, নামাজ পড়ব, অপরাধ করব তা হতে পারে না। আলুর লগনি লাগানো যাবে না। নামাজ পড়ব, লাইল কাটবো, আছে না নাই? আবার কয় আমি না মুরিদ হইছি, আমার গরু কি মুরিদ হইছি নি? আছে না এমন মুসলমান, ফাঁকা মুসলমান? পীর সাহেবের কাছে আমি না গেছি, এই কয়দিন পরে আমার কাছে খালি হুজুর একটু গরু ছাড়ার ওয়াজ করেন না, শুট করে কয় বারবার। আপনাদের এদিকে আসেনি গরু ছাড়া হুজুর?
কয় যে গরু সারেন কেন এমনি নামাজ যদি পড়েন আবার গরু দিয়ে সারেন, আপনি তো পরিপূর্ণ ইমানদার হয়েছেন না। আপনি ফিরিস সাহেবের কাছে যে যান, কয় ফির সাহেবের কাছে আমি এনা মুড়ি দিচ্ছি, আমার গরু মুড়ি দিয়েছে নাকি? কত সুন্দর উত্তর, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ কই এই ইতর ইমানদার হইলে বেহেশত যাওন যাইতো না, ঠিক না ভাই? ঠিক। ফিডা না খাইয়া যাওন যাবে না। এই জন্য আমার ভাইয়েরা, আমরা তো দুলার জাতি। কোন জাতি? দুলা। দুলা। সারা দুনিয়ায় যত জাতি আছে সবার দুলা। দুলা বিয়ের সময় 100 যাত্রীর জায়গার মধ্যে 115 জন গেছে, আপনি যে কইতেছেন বিয়াই সাহেব আওয়ার সময় আমার ফুতির আনতে বুঝলে গেছি, কিন্তু প্যাসেঞ্জার কিন্তু আরো 10 জন বেশি আইছে, বাদ দিব? কই নেই ভদরিয়া আল্লাহ ফাজন দিয়ে দৌড়ানি দিব। কইতে আইছে ফাজির দল, যে বেড়ালের বিয়া হ্যাঁ আনছে না বলে, ঠিক না? আমরা দুলার জাতি, এই জাতিটা বালা হওয়ার দরকার, ঠিক না? না ঠিক? যেন সাবধান। 10 বাজে না, সেই গেছে গা, মাত্র 16 বাজে, 6 মিনিট ফেরত আনতাম কেমনে? না থাক, আমার 10 পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তো যাই হোক আমার ভাইয়ারা, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ইমানকে পরিপূর্ণ ইমান দান করেন, আমিন। আমাদের হায়াতকে আল্লাহ তাআলা নেক হায়াত বানায় দেন, আমিন। গুনাহমুক্ত হায়াত দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আজকে যারা বয়ানের মধ্যে আসতেছেন বড় দামি দামি ব্যক্তি, আব্দুল মান্নান ওসমানী সাহেব বড় চমৎকার আলোচনা করেন, দিলের মধ্যে কথাগুলি লেগা যায়। অগলাকান্দি আসছিলেন, হুজুরে আসতেছেন, এই জন্য আমরা এরপরে যিনি আসবেন তার পরিচয় আর আমার এই অসুন্দর মুখ দিয়ে দিলে সুন্দর হবে না। যিনি উজানি মাদ্রাসা শেখুল হাদিস, যাদের জবান বড় দামি, প্রত্যেকটা কথা বড় দামি, এই জবান এত দামি, মনে হয় জিন্দগিতে যত কথা বলেছেন, জিন্দগিতে যত কথা, মনে হয় যে 100 ভাগের 99 ভাগ কথা হবে কোরআন এবং হাদিসের কথা। কথা কাকে বলা হয়? কথা মা ইয়াতারাফাজু বিহিল ইনসান, মানুষের মুখ দিয়ে যা বের হয় এগুলিকে কথা বলা হয়। এই যে এতক্ষণ কোরআনের আয়াত পড়ছি, এগুলি কথা না? কোরআনের আয়াত পড়েন, কথা জিকির করেন, এগুলিও কথা। তাদের জবানের সারা জিন্দেগির কথাগুলো এত দামি কথা, কোরআনের কথা, হাদিস পড়াইতে পড়াইতে কত কথা হাদিসের উপরে বলতেছে। এই জন্য ওনাদের সাথে হাত উঁচু করা, হাত উঠানো বড় নেয়ামতের এক বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।